হামলাকারীদের গ্রেপ্তার এবং বিচারের দাবি জানিয়ে শনিবার প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা। বৃহস্পতিবার রাজু ভাস্কর্যের সামনে এক প্রতিবাদ সমাবেশ থেকে এই ঘোষণা দেন তাঁরা। কোনো আলোচনা ছাড়াই গ্রাফিতি বাদ দেওয়ার সমালোচনা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের পেছনের প্রচ্ছদে আদিবাসী লেখা গ্রাফিতি বাতিল ও বহাল নিয়ে বুধবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির কার্যালয় ঘেরাও কালে আদিবাসী ছাত্র জনতার ওপর হামলা করা হয়। এ ঘটনায় সাংবাদিক সহ অন্তত ৮ জন আহত হন। এ ঘটনার বিচারের দাবিতে বৃহস্পতিবার সংক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে একদল বিক্ষোভকারী সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে। সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার উপর স্টুডেন্ট ফর সভারেন্টির হামলা, বিক্ষোভ মিছিলে পুলিশের জলকামান ও লাঠিচার্জের ঘটনায় বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আমাদের সংগ্রাম চালিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত আমাদের আদিবাসী স্বীকৃতি সাংবিধানিকভাবে পূর্ণভাবে দেওয়া না হয়। পার্বত্য চট্টগ্রাম তথা সমতলে আদিবাসীদের উপর হামলা করলো, সে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। কোনোভাবে কারোর সাথে কোনো আলোচনা না করে একটি জিনিস বাদ দেওয়া এবং আমাদেরকে আসলে সন্দেহগ্রস্ত হতে হচ্ছে যে কারা যারা আক্রমণ করছে তাদেরকে মদত দেওয়া হচ্ছে কিনা। এর আগে হামলার প্রতিবাদে ইন্ধনদাতাদের গ্রেপ্তারের দাবি জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। যে আমরা একটি বহু জাতির, বহু ভাষার, বহু ধর্মে একটা বহুত্ববাদী রাষ্ট্রের যে স্বীকৃতি, সেটা সংবিধান সহ পাঠ্যপুস্তক সহ রাষ্ট্রের সমস্ত পলিসি মেকিং এর মধ্যে তার রিফ্লেকশন আমরা দেখতে চাই। এদিকে এনসিটিভির সামনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বিবৃতিতে জানানো হয় এ ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।